মোহাম্মদ শাব্বির আলীর ছাত্রছাত্রীদের নির্যাতন ও কলেজ ক্যাম্পাসের অপব্যবহার চলে আসছে। যখন তাকে পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা পর্ষদ দ্বারা ডে কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবে মনোনীত করা হয়, ছাত্রছাত্রীদের কার্যক্রমের তহবিল ও নথিপত্র চুরির ঘটনায় এবং তার নির্যাতন সহ্য করতে না পেরে 2023 সালের আগস্ট মাসে মোহাম্মদ শাব্বির আলী ও তার গ্যাংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। নির্যাতনের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছিল যে 2023 সালের সেপ্টেম্বর মাসের শেষ দিকে আমাদের তৎকালীন ছাত্র মোহাম্মদ দানিশ ফারুকি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং মাননীয় হাইকোর্ট মোহাম্মদ শাব্বির আলী এবং তার গ্যাংকে কলেজ ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। তবে মাননীয় হাইকোর্টের আদেশকে সম্পূর্ণ উপেক্ষা করে এবং চারুমার্কেট থানার বর্তমান অফিসার ইনচার্জের সহায়তায় মোহাম্মদ শাব্বির আলী কলেজ ক্যাম্পাসে কার্যকলাপ অব্যাহত রাখেন এবং তার নির্দেশে তার গ্যাং আমাদের আইন কলেজের ছাত্রছাত্রীদের গালিগালাজ, ভয় দেখানো, ছাত্রছাত্রীদের কার্যক্রমের তহবিল হস্তান্তর করতে বাধ্য করা ইত্যাদি চালিয়ে যায়। আমাদের গভর্নিং বডির সভাপতি মাননীয় শ্রীমতী মালা রয় যেহেতু মোহাম্মদ দানিশ ফারুকির দায়ের করা রিট মামলায় পার্টি ছিলেন, তাই তিনি সবসময় জানতেন যে মোহাম্মদ শাব্বির আলী কলেজ ও তার আশেপাশের অবৈধ কার্যকলাপ চালাচ্ছেন। তবে সম্ভবত মালা রয় আইনজ্ঞ না হওয়ায় তিনি বুঝতে পারেননি যে মোহাম্মদ শাব্বির আলীর কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি। এই কারণেই একটি আইন কলেজের গভর্নিং বডির সভাপতির পদে একজন বিচারক, অবসরপ্রাপ্ত বিচারক বা প্রবীণ আইনজীবী থাকা উচিত। তবে পরিষ্কার করে জানানো হচ্ছে যে সরস্বতী পুজো ঘিরে বর্তমান বিতর্ক কোনো হিন্দু মুসলিম সংঘাত বা তৃণমূল বিজেপির লড়াই নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজের ছাত্রছাত্রীদের অস্তিত্ব রক্ষার লড়াই, শিক্ষার সঙ্গে অসামাজিক কার্যকলাপের সংঘর্ষ। প্রাক্তনী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজের ছাত্রছাত্রী হিসেবে আমরা আশা ও প্রার্থনা করি যে ছাত্রছাত্রীরা জয়ী হবে এবং অপরাধীরা পরাজিত হবে। এছাড়াও স্পষ্টভাবে জানানো হচ্ছে যে যতক্ষণ না মোহাম্মদ শাব্বির আলী ও তার গ্যাংকে কলেজে ক্যাম্পাসে অনধিকার প্রবেশ থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে, ততক্ষণ বিশেষত আমাদের মহিলা ছাত্রীরা নিজেদের কলেজ ক্যাম্পাসে নিরাপদ বোধ করছে না।